সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা জীবনে অনেক ঘটনা শুনেছেন, কিন্তু আজকে আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা উপস্থাপন করব যা শুনলে আপনারা সত্যি বিস্ময়ে অভিভূত হবেন। তো বন্ধুরা, চলুন আমরা ঘটনাটি শুনে আসি। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন জলিলুল কদর আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইরাকের নিনেভা অঞ্চলে প্রেরণ করেছিলেন। তিনি দীর্ঘদিন পর্যন্ত নিজ সম্প্রদায়কে দাওয়াত দিতে থাকেন, কিন্তু কিছুতেই যখন তারা তার কথায় কর্ণপাত করল না, তখন তিনি তাদেরকে সাবধান করে দিলেন, 3 দিনের ভেতরেই তোমাদের উপর আযাব আসবে। সম্প্রদায়ের লোক বলাবলি করল, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কখনো মিথ্যা কথা বলেন না, কাজেই তিনি যদি এলাকা ছেড়ে চলে যান, বুঝবে তিনি সত্য বলেছেন। তারপর তিনি আল্লাহ তাআলার হুকুমে বসতি ছেড়ে চলে গেলেন। এদিকে বসতির লোক এসে দেখল, যখন তিনি নেই বরং শাস্তির কিছু পূর্বাভাস নজরে পড়ল, তখন তার অনুতপ্ত হলো এবং তওবা করল। ফলে আল্লাহ তাআলা তাদের আযাব সরিয়ে নিলেন। তাদের তওবার কথা হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জানা ছিল না। তিনি যখন দেখলেন 3 দিন গত হওয়ার পরও আযাব আসলো না, তখন ভয় পেয়ে গেলেন এবং আশঙ্কা বোধ করলেন, এলাকায় ফিরে গেলে না জানি কওমের লোকেরা তাকে মিথ্যুক সাব্যস্ত করবে, এমনকি তারা তাকে হত্যা করেও ফেলতে পারে। এই আশঙ্কায় তিনি আল্লাহ তাআলার হুকুম আসার আগেই সাগরের দিকে অগ্রসর হলেন। এলাকায় আর ফিরে আসলেন না। সাগর পার হওয়ার জন্য তিনি একটি নৌকায় চড়লেন। নৌকাটি ছিল যাত্রীতে বোঝাই। তিনি যেহেতু আল্লাহ তাআলার এক মহা মর্যাদাবান নবী, তাই আদেশ পাওয়ার আগেই তার এলাকা ত্যাগ করা আল্লাহ তাআলার পছন্দ হলো না। জানা কথা, বড় মানুষের তুচ্ছ ভুলও ধরা হয়ে থাকে, সুতরাং তাকেও ধরা হলো। যাত্রী বেশি হওয়ার কারণে নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল। কাজেই বোঝা হালকা করার জন্য দরকার পড়েছিল একজনকে নৌকা থেকে ফেলে দেওয়া। কিন্তু কাকে ফেলা হবে, এটা নিষ্পত্তির জন্য লটারি ধরা হলো। কয়েকবারই তা ধরা হলো, কিন্তু প্রতিবারই নাম উঠছিল হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের। অগত্যা তাকেই পানিতে ফেলে দেওয়া হলো। যেখানে ফেলা হয়েছিল আল্লাহ তাআলার হুকুমে, সেখানে একটি মাছ তার অপেক্ষায় ছিল। মাছটি সঙ্গে সঙ্গে তাকে গিলে ফেলল। তিনি কিছুকাল তার পেটে থাকলেন। কোন বর্ণনা দ্বারা জানা যায় তার মেয়াদ ছিল 3 দিন। কোন বর্ণনায় কয়েক ঘন্টার কথাও বলা হয়েছে। যেমন সূরা আম্বিয়ায় বলা হয়েছে, তিনি মাছের পেটে তাসবিহ পড়ছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি মহান, পবিত্র, নিশ্চয়ই আমি একজন অপরাধী। তাসবিহ পাঠের বরকতে আল্লাহ তাআলা মাছকে হুকুম দিলেন যেন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি খোলা মাঠের কিনারায় নিয়ে ফেলে দেওয়া হয়। সুতরাং তাই হলো। তখন তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। কোন বর্ণনায় আছে তার শরীরে তখন আর কোনো পশম বাকি ছিল না। আল্লাহ তাআলা একটি বৃক্ষ উদ্গত করে তার উপর বিস্তার করে দিলেন। কোন বর্ণনায় আছে সেটি ছিল লাউ গাছ। তিনি তার ছায়া লাভ করেছিলেন এবং সম্ভবত তার ফলকে তার জন্য ঔষধ বানিয়ে দেওয়া হয়েছিল। সেই সঙ্গে আল্লাহ তাআলা তার কাছে একটি বকরিও পাঠিয়ে দিলেন। তিনি তার দুধ খেতে থাকেন এবং এক সময় তিনি সম্পূর্ণ সুস্থ। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখতে পেলাম? শিখতে পেলাম এটাই যে যারা আল্লাহ তাআলার নিকট মর্যাদার দিক থেকে যত বেশি বড় হয়, তাদের অপরাধটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছোট্ট অপরাধও বড় অপরাধ বলে গণ্য হয়। এবং আমরা এই ঘটনা থেকে এও শিখতে পেলাম যে বান্দারা যদি যত বড়ই গুনাহ করুক না কেন, তারা যদি খাঁটি তওবা নিয়ে আল্লাহ তাআলার নিকট তওবা করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তা কবুল করবেন। সো ভিউয়ার্স, আপনারা যদি এই ঘটনা থেকে কিছু শিখতে পারেন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।